তোমার মোবাইলটা একটু দাও তো। এই নাও, কি করবা? মেট্রোর একটা টিকটক বানাবো। ও বানাও বানাও, কোন দিন টিকটক বানাইতে মরবা। তুমি কি কিছু বলছো? না কিছু বলিনি, শুনে ফেললো নাকি? এই এদিকে আসো, ট্রেন আসতেছে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে এরকম ব্যাকগ্রাউন্ডটিকে ফুল ভিডিওতে ভয়েস দিব, কারণ আমি এখন আসছি ঢাকায়। আর ঢাকায় আসছি মেট্রো লেনে চড়বো না, তা তো কোনোদিন হয়ই না। তো মেট্রো লেনে চড়ার জন্য ভাই আমার এতটা কনফিডেন্স নাই যে আমি সামনাসামনি এরকম বলে হেই হোয়াটসঅ্যাপ গাইস বলে ভিডিও করবো, কারণ এখানে অনেক রকমের মানুষ আছে। প্রায় ডেলি 1.5 লাখ মানুষ চলাফেরা করে এই মেট্রো লেনে। আর এখানে অনেক নয়েজ, যার কারণে আমি সামনাসামনি ভিডিও করতে পারিনি। তো যার কারণে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কি বলে এটাকে ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার। তো যাই হোক, এখন আমি ঢুকে যাব। আমার বাগিনা টিকিট কেটে নিয়ে আসছে, আমার পাশেও বসে আছে বাগিনা, আমি বয়স এসছি ওখানে। যাই হোক, টিকিট নিয়ে চলে আসছে। আমি প্রথমবারের মতো মেট্রো লেনে উঠে গেলাম উপর দিয়ে। আর এখন ওয়েট করতেছি মেট্রোর জন্য। একটু ওয়েট করতে না করতে মেট্রো চলে আসে ফুই করি। যাই হোক, তাহলে এতগুলো মানুষ আমি আশা করি না ভাই। আমি মনে করছি ঢাকা শহরে সবাই গাড়ি নিয়ে ব্যস্ত থাকে, মেট্রো লেনে কেউ চলে না ভাই। এখানে আসার পর আমার পুরো চিন্তাধারা থেকে ফেলতে গেছে, কিভাবে কতগুলো মানুষ ডেলি। আর এখানে দাঁড়ানোর জায়গায় থাকে না। আপনারা একটু পরেই দেখবেন এখানে ঢুকার অবস্থা দেখেন, আমি ঢুকতেছি ওই সময় অবস্থা দেখেন। মানে লিটারেলি এতগুলা মানুষ যে ঠেলাঠেলি করতেছে বাইরে, মানে ঢুকার সময় মানুষকে বাইরে হওয়ার সুযোগ দিচ্ছে না, এরকম ঠেলাঠেলি। আর ভিতরে কি ভিডিও করবো, আমার নিজের হাসি পাচ্ছে। সবাই অকওয়ার্ড ভাবে তাকায় আছে আমার দিকে, কি বলতাম। দেখেন অবস্থা, এখানে কতগুলো মানুষ যে বিড়ে মানে পা লাগারও জায়গা নেই এখানে, এই অবস্থা। এই হলো ঢাকার মেট্রো রেল, কি বলতাম। তো ভিতরে ঢুকে ক্যামেরাটা চালু করে একটু আমার বাগিনাকে সামনে ক্যামেরা চালু করে একটু বললাম দেখো আমার দিকে। সে লজ্জা পাইছে, ক্যামেরার দিকে লজ্জা পায় নাকি। আর যাই হোক, মেট্রো ছেড়ে দিলাম, আমরা চলে যাচ্ছি, রওনা দিলাম আমরা। বাজারের নাম কি যে বাগিনা? বাজারের নামটা কি? কারওয়ান বাজার। হ্যাঁ, কারওয়ান বাজার দিকে রওনা দিয়ে দিলাম। আপনি বলতেছেন কি রে কারওয়ান বাজার চিনতেছি না? কারণ ভাই আমি ঢাকায় নতুন, তো কারওয়ান বাজার চিনতেছি না। তো কারওয়ান বাজারের দিকে এর আগে আরো অনেক স্টেশন রয়েছে কারওয়ান বাজারের আগে। তো আমরা রওনা দিয়ে দিলাম। মাঝখানে একটা স্টেশনের নাম আছে যেটা আমার খুবই ফানি লাগছে, আমি স্টোরিতেও দিয়েছিলাম, যার নাম হচ্ছে শাওরাপাড়া। যেটা আমি অনেক হাসি, যতবার ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়েছে শাওরাপাড়া তখন আমি হাসি। আপনাদের জন্য একটু প্লে করে শোনাচ্ছি। শাওরাপাড়া স্টেশন। তো শাওরাপাড়া পার হয়ে, মানে শাওরাপাড়া স্টেশন পার হয়ে পর আর 2-1টা স্টেশনের পর আমরা চলে আসলাম কারওয়ান বাজার, যেখানে নেমে আমরা যাওয়ার কথা ছিল বসুন্ধরা। কিন্তু আমাদের লাক এতটাই খারাপ, কি বলবো ভাই। মানে আমার লাক আজকের পুরা দিনই খারাপ। প্রথমে গেছিলাম যমুনা ফিউচার পার্ক, ওইটাও বন্ধ ছিল বুধবার যে সেজন্য। আর বিকালে আসছিলাম, মানে রাতের দিকে আসছিলাম বসুন্ধরা সিটিতে ঘুরবো, কিন্তু বৃষ্টির কারণে ওখানেও যাইতে পারে না, বন্যা উঠে গেছে ঢাকা শহরে। আপনারা তো জানেন একটু বৃষ্টি পড়লেই বন্যা উঠে যায়। যাই হোক, তো যাইতে পারলাম না। তো আবার নিচে নামলাম, নিচে নেমে আবার টিকিট কেটে আবার ব্যাক করলাম মিরপুর 11। কারণ মিরপুর আমাদের নামার কথা ছিল মিরপুর 10-এ, কিন্তু ওখানে আন্দোলনের কারণে মিরপুর 10 জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যেটা আলাদা টপিক, ওটা আমি আর কথা বলবো না। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স মেট্রো লেনের, ঢাকা মেট্রো লেনের। প্রথমবার মেট্রো লেনে চলছি, এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো, কিন্তু চিপাচিপি বেশি। যাই হোক, তো আপনাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে যাবেন। আর আমার ভাষ্যকারিতা কেমন লাগছে কমেন্ট করে যাবেন। তারা ভাষ্য করছি অনেকদিন পরে এরকম মানে ফানি টাইপের একটা ভিডিও বানাতে চেষ্টা করছি, যেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এখন আমি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।